সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আয়াত অ্যান্ড আয়েশা মম ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো জলপাইয়ের টক ঝাল মিষ্টি আচার। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বছরের এই সময়টাতে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ফ্রেশ জলপাই পাওয়া যায়। আর সেই জলপাইটা দিয়ে আচার তৈরি করে কিভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন সেই আচারের রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে আমার আজকের জলপাইয়ের আচারের রেসিপিটা ভালো লাগবে। আচার তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1.5 কেজি পরিমাণ ফ্রেশ জলপাই। আর জলপাইগুলোকে আমি বোটা ছাড়িয়ে আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই জলপাইগুলোকে আমি সিদ্ধ করে নেব। চুলায় একটা প্যানে জলপাই আর পানি দিয়ে বসিয়ে দিলাম। আমি একটা ঢাকনা দিয়ে জলপাইগুলোকে ঢেকে দিচ্ছি। জলপাইগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আমি এখানে আর কিছু অ্যাড করব না। 25 মিনিট পরে জলপাইগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন জলপাইগুলো ফেটে গিয়েছে। তার মানে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে জলপাইগুলো। জলপাইগুলোকে উঠিয়ে এবার আমি পানি ঝরিয়ে নিব। আর জলপাইগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব। মশলা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1.5 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ আস্ত ধনিয়া আর 1 চা চামচ আস্ত মৌরি। চাইলে এখানে শুকনো মরিচটাও নিতে পারেন। এবার সবগুলো মশলাকে লো আঁচে ভেজে নিব। লো আঁচে ভাজতে ভাজতে এই মশলাগুলো থেকে সুন্দর একটা স্মেল বের হয়েছে। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে এলে একটা ব্লেন্ডার ঝাড়ে নিয়ে আধা ভাঙা করে নিব। পরবর্তীতে এই মশলাটা আচারে ব্যবহার করব। এদিকে সিদ্ধ করা জলপাইগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। ঠান্ডা হওয়া জলপাইগুলোকে এক এক করে হাত দিয়ে চটকিয়ে নেব। খুব বেশি একটা স্মুথ করতে হবে না। এই তো, সবগুলো জলপাইকে এভাবে চটকিয়ে নিয়েছি। এখন চলে যাব আচার বানাতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা দেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টা আস্ত এলাচ, জাস্ট স্মেলের জন্য। চাইলে এলাচটাকে স্কিপ করতে পারেন। আর দিচ্ছি 5টা শুকনো মরিচ। আরও দিচ্ছি রসুন। 5 থেকে 6টা রসুনের কোয়া 4 ভাগ করে নিয়েছি। চাইলে এখানে রসুনের পেস্টটাও ব্যবহার করতে পারেন। এগুলোকে একটু ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষা বাটা। ফোড়নের জন্য হাফ চা চামচ আস্ত পাঁচফোড়ন। আচারের জন্য যে মশলাটা আছে সেটা তো দিবই। এই আস্ত পাঁচফোড়নটা দিলাম শুধু ফোড়নের জন্য। আর সরিষা বাটা না থাকলে এখানে কাসুন্দি ব্যবহার করতে পারেন। এবার তেলে দিয়ে দিচ্ছি ম্যাশ করে রাখা জলপাইগুলো। যেকোনো আচারের ক্ষেত্রে পানির স্পর্শ ছাড়া যদি আচারটা তৈরি করা যায়, দেখবেন সেই আচারটাতে ফাঙ্গাস পড়বে না। আর আচারটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। 1 চা চামচ নরমাল লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চিনি। মেজারমেন্ট কাপে 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর দেখবেন আচারটা আস্তে আস্তে নরম হতে থাকবে। বেশ অনেকটা লিকুইড হয়ে আসবে। চিনির পানিটা টেনে আসলে আচারটা আস্তে আস্তে হয়ে যাবে। বেশ কিছুটা সময় নিয়ে আচার থেকে চিনির পানিটা টানিয়ে নিতে হবে।
আর এই আচারটাতে আপনারা কতটুকু মিষ্টি, ঝাল খেতে চান সেটা অবশ্যই বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। বেশ কিছুক্ষণ জাল করার পর চিনির পানিটা কমে এসেছে। আর আচারের কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে এসেছে। এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ লাল মরিচের গুঁড়া। আচারটা যেহেতু টক ঝাল মিষ্টি তাই ঝালটাও একটু বেশি হবে। দেখেন আচারের কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে এসেছে আর বেশ ঘনও হয়ে এসেছে। দেখবেন আচারে যেন কোনো প্রকার চিনির পানি না থাকে। আচারটা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে আচারটা ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি। এভাবে আচার বানালে ফ্রিজের বাইরেও আচারটা ৬ মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। একদম জিভে জল আনা টকঝাল মিষ্টি জলপাইয়ের আচার, যা চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে। আমার আজকের আচারের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।